গুড আফটারনুন। চলো আমি বেরিয়ে পড়েছি, আজকে একটু ঘুরতে যাব আর তোমাদের দেখাবো। প্রচন্ড গরম, সানগ্লাস খোলা যাচ্ছে না, এতটাই গরম। মনে হচ্ছে ডবল সানগ্লাস পরে ফেললে ভালো হয়, এরকম অবস্থা। এই যে আমাদের নিউ কার, আমি আজকে ফার্স্ট টাইম চড়বো এই কারে, কারণ এয়ারপোর্ট থেকে এসেছি উবেরে করে। এয়ারপোর্টটা তো অনেকটা, তো যে কারটা দেখালাম, আজকে কার প্রথম চড়বো। চলো আমার সাথে তোমরাও দেখতে থাকো। আমি গাড়ির ফ্রন্ট সিটে বসে পড়েছি, গাড়ি শুরু হচ্ছে। সো আমরা প্রথমে মেট্রো স্টেশন যাব, তারপর মেট্রো করে যাব একটা জায়গা। তো মেট্রো স্টেশন অবধি গাড়িতে, তারপরে সেখান থেকে মেট্রো। আজকে তোমাদের কাতার মেট্রো কেমন হয় সেটাও দেখাবো, ঠিক আছে? চলো দেখতে। আজকে আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা? তারপরে মিয়া পার্ক, মিয়া ডিস্ট্রিক্ট। তো চলো, কেমন জায়গাটা, এটা আমার আগে ঘোরা না, নতুন জায়গা। তো চলো দেখতে থাকি। এখানে ম্যাপ অন না করে চালানোটা খুব ডিফিকাল্ট, তাই ম্যাপ অন করেই চালাতে হচ্ছে। গুগলের থেকে এখানে আর একটা কাজ করে, সেইটাই নিয়ে কাজ হয়। একটু ব্যাক ক্যামেরা করছি। যে জায়গাটা মর্নিং ওয়াকে দেখেছো সেই একই জায়গা, ওই সেই 4 পয়েন্টটা। চলো আবার মেট্রো স্টেশনে গিয়ে দেখাবো। আমি মেট্রো স্টেশনে ঢুকে পড়েছি। মেট্রো স্টেশন, কাতার মেট্রো এর আগে দেখোনি, আজকে দেখাবো। চল, ভীষণ সুন্দর, মানে পুরো এসি। সে তো আমাদের মেট্রো এসি। দেখো কতগুলো ফ্লোর অফ এসকালেটার ঘুরতে হয়, সেটা দেখতে থাকবো। এই যে আমরা এসকালেটারে উঠে যাচ্ছি, বাসগুলো বেরিয়ে যাচ্ছে বাইরে দিয়ে, উঠছি। ভীষণ সুন্দর জায়গা। মেট্রোটা দেখানো বাকি ছিল, তাই মেট্রোটা দেখাবো আজকে। কতটা সুন্দর জায়গা, দেখতে থাকো। এইসব জায়গাগুলো যে সাইড সাইডে আমাদের আগে ছবি দেখেছো, মেট্রোতে তো আগেও ট্রাভেল করেছি। এখানে অ্যাকচুয়ালি পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করা ইজ মোর সেফটি অ্যান্ড মোর চিপার। চিপার তো ডেফিনেটলি পাবলিক ট্রান্সপোর্ট সবসময় সব দেশেই চিপার, কিন্তু এখানে মানে নিজেদের গাড়ি থাকা সত্ত্বেও অনেক কমফোর্টেবল লাগে, টেনশন ফ্রি লাগে। গাড়িতে ওই চুপচাপ বসে থাকা, শান্তিতে চালাতে যাও, শান্তিতে চালাতে দাও, এই ব্যাপারটা। কারণ উল্টো সাইড ড্রাইভিং। একটা তো যে ছেলে এতদিন ধরে হলদিয়া কলকাতা গাড়ি চালিয়ে এসছে, তো সে তো এখানে এসে একটু তো কসাস থাকবেই, এতদিনের অভ্যাস। তো চলো, আমি ঢুকে গেছি মেট্রো স্টেশনের ভেতরে। যে মেট্রো কাউন্টারে টিকিট কাটছে, মেট্রো কাউন্টারে টিকিট কাটছে, টিকিট কেটে চলে আসবে। ট্রাভেল কার্ডস, ইয়েস, কার্ড কালেক্টেড। এবার আমরা যাব। চলো এবার আমরা মেট্রো স্টেশন থেকে বেরোচ্ছি। চলো, we are going out of the metro station. চলো, আমি অ্যাকচুয়ালি খুব করছি, আবার একজন বলছে ক্যামেরাটা সামনের দিকে করো। আমরা চলে এসেছি সিটি সেন্টার মল। এন্ট্রি নিলাম। এটা একটা মল,
মেট্রো স্টেশনের সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড। আমাদের ইন্ডিয়াতে আমি কোথাও এরকম দেখিনি। চলো, এই মলটায় আমি আগেও এসেছি আজকে। হ্যাঁ, এই দিকটাতেই তো মল, ঠিকই তো বলছি। হ্যাঁ, বেরিয়েই তো মল। তো চলো, এখান থেকে কত কি দোকান শুরু হয়ে গেছে বুঝতে পারছো। কি মিষ্টি ক্যাফেটা না, গো ক্যাফে। চলো, আবার এসকেলেটরে উঠতে হবে, এসকেলেটরে উঠেই মলটা শুরু হয়ে যাবে, মানে এটাও পার্ট অফ মলই। চলো, আমরা লিফটে উঠে পড়েছি এসকেলেটর থেকে। 1 মিনিটে ট্রেন আসছে, ট্রেনটা দেখাবো। ট্রেন ইজ হিয়ার। আমরা জেনারেল কম্পার্টমেন্টে উঠলাম। এবার আমরা উঠে ফ্যামিলি কম্পার্টমেন্টের দিকে যাচ্ছি। এখানে মহিলাদের সাথে পুরুষ মানুষ ট্রাভেল করতে পারে ফ্যামিলি কম্পার্টমেন্টে, কিন্তু ফ্যামিলি কম্পার্টমেন্ট যদি পুরুষ মানুষ সঙ্গে মানে মহিলা সঙ্গে না থাকে তাহলে কোনো পুরুষ এই কম্পার্টমেন্টে উঠতে পারবে না। অ্যানাউন্সমেন্টের জন্য আমার আওয়াজটা হয়তো খুব আস্তে শোনাবে, কারণ খুব জোরে তো চেঁচাতে পারছি না। চলো চলো, ইয়েস, আমরা প্লেস চেঞ্জ করেছি। প্লেস চেঞ্জ করে এবার বাইরেটা দেখাচ্ছি তোমাদের, মেট্রো থেকে বাইরেটা কিরকম সুন্দর। দেখতে থাকো, বিভিন্ন ভাষা শুনতে পাবে, বুঝতে পারবে না, আমিও বুঝি না। তো এটা হচ্ছে পুরো মরুভূমি, মানে শুধু বালি আর বালি। ওই দিকটায় মনে হয় সিটা, আমি আগের বারে সি এর একটা সি বিচে ঘুরেছি, দেখিয়েও ছিলাম সেটা। তো সেই সিটাই ভাগ ভাগ করা বিচ যেমন আমাদের আছে সেই রকম এখানেও আছে। তো চলো, আমরা এখন মেট্রোয় যাচ্ছি, মানে এক একটা মেট্রো স্টেশন উপর দিয়ে, এক একটা মেট্রো স্টেশন নিচ দিয়ে, ঠিক আমাদের দমদম থেকে নোয়াপাড়া যেরকম হয়েছে ঠিক সেরকম। আমি একটা স্টেশন ক্রস করলাম। আমরা এখন মেট্রো চেঞ্জ করে করে প্রথমে সিটি সেন্টার যাব, সিটি সেন্টারে একটা কাজ আছে, তারপর সেখান থেকে একটা জায়গায় যাব, যেটা বললাম সেখানে দেখাবো, ঠিক আছে। আমরা মলে এন্ট্রি করছি, মানে ঢুকতেই এত সুন্দর স্মেল অফ পারফিউম। চলো, হ্যাঁ চলো, আমি একটু দেখাই, ও একটু ওর পার্সোনাল কাজ করে নিক। তো তোমরা একটু দেখাও। এখানে অ্যাকচুয়ালি সমস্ত ব্যাংকস ভীষণ ওয়েল অর্গানাইজড, সমস্ত ব্যাংকের ব্রাঞ্চ হচ্ছে নিচে। তো আমি একটু তোমাদের ঘুরে ঘুরে দেখাই। হ্যাঁ, এই সিটি সেন্টার মলটা তোমরা আমার মারফত দেখোনি, যদি কেউ ভিজিট করে থাকো বা অন্য কেউ দেখিয়ে থাকে, কাতার থেকেও অনেকে ব্লগ করে ডেফিনেটলি, তো যদি কেউ দেখিয়ে থাকে তাহলে তোমরা দেখেছো, কিন্তু সিটি সেন্টার মল তোমরা আমার থ্রু দিয়ে দেখোনি। দিস ইজ দ্য ফার্স্ট, মানে আমি সেকেন্ড টাইম এলাম, কিন্তু ফার্স্ট টাইম যখন এসেছিলাম আমি সেদিনকে ব্লগ করিনি। তোমরা ছবি দেখেছো কিন্তু ব্লগ দেখোনি। মলটা আমি একটু দেখাই, এই এসকালেটারটার সামনে গিয়ে। এসকালেটারটা দেখতে পাচ্ছ, আমরা এবার মলের ভেতরে ঢুকছি। ইয়েস, ওয়েলকাম টু দোহা। ভীষণ সুন্দর মল, আমি তো আগের বার ঘুরে গেছি, জানি মানে ফুড কোর্টে কি নেই। এই যে বেবি শপ, সমস্ত এই যে ম্যাক্স, সমস্ত ব্র্যান্ড আছে, খুব সুন্দর। ওই জায়গাটা একবার দেখিয়ে দিই, যে জায়গাটা ওই মাঝখানটা, ওটা অন্যদিকে, এদিকে না। দিস ইজ ম্যাক্স শোরুম।
মানে এলিট ক্লাসের জিনিসপত্র পড়তে চাইলে একদম পারফেক্ট প্লেস ইজ সৌদি। কসমেটিক্স কিন্তু প্রচুর দাম, আমি আগেরবার দাম দেখেছি, প্রচুর দাম। মানে আমি কিছু নিয়েও গেছিলাম ভারী, প্রচুর দাম, যেটা ইউরোপে সস্তা। চলো সি কি না আছে দেখো শুধু। মল হতো এসা, ভিলাজিও মল তোমরা দেখেছিলে, ভীষণ সুন্দর ডেফিনেটলি। এটা ভিলাজিওর থেকে বেশি সুন্দর বলবো না, কিন্তু এটাও কম নয়। দেখো কোনো ব্র্যান্ড বাকি নেই যেগুলো নেই। দ্য প্লেস ইজ রিয়েলি নাইস। আমি একদম সিটি সেন্টার মলের ভেতরে বসে আছি, তো জাস্ট এইটুকুই বলবো, তোমরা ব্লগগুলো দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, ঠিক আছে? আর মিশন ইম্পসিবল চ্যানেলটার নাম তো, ফেসবুকে গিয়ে মিশন ইম্পসিবল সার্চ করো, একটা পেজ বেরোবে প্রথমত মিশন ইম্পসিবল নামে, একটা পেজ বেরোবে মিশন ইম্পসিবল অফিসিয়াল নামে, একটা পেজ বেরোবে মিশন ইম্পসিবল অফিসিয়াল 2 নামে, একটা বেরোবে মিশন সাকসেসফুল নামে। তো আর যদি ফিমেল হও তাহলে দেখতে পাবে যে মিশন ইম্পসিবল বলে একটা 274.4K, মানে 2,74,400+ সবাই ফিমেল, ঠিক আছে? ইউ ক্যান জয়েন দ্য গ্রুপ। প্রচুর সেলারের লাইভ দেখতে পাবে, অ্যান্ড পেজগুলোতেও প্রচুর সেলারের লাইভ দেখতে পাবে, ঠিক আছে? তো ওই ফেসবুক থ্রুও যেন তোমাদের সাথে কানেক্টেড থাকতে পারি, এইটুকুই আশা রাখবো। ব্লগগুলো দেখতে থাকো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো, আমরা ধীরে ধীরে অনেক মানুষের কাছে পৌঁছে যাব। কাতারে আমার লাইফস্টাইল অনেকের কাছে পৌঁছে যাবে। ইয়েস, আমরা এসেছি মিনা পার্ক, ওল্ড দোহা পোর্ট। জায়গাটা পোর্ট দেখেই বুঝতে পারছো। কর্নিশ আমরা আগেরবার ঘুরেছি, ব্লগ করা নেই ডেফিনেটলি, কিন্তু একবার কর্নিশও যাব খুব শিগগিরই, তখন কর্নিশটাও দেখাবো। বাট ওল্ড দোহা পোর্টটা আমার আগেরবার ঘোরা হয়নি। এটা খুব মানে সুন্দর জায়গা। এইসব জায়গায় ছবি তুললে যা ছবি আসবে না, দেখি তোলা যায় কিনা। কত লোক, ছোট্ট কান্ট্রি কাতার, তার রাজধানী দোহা, তো খুব ছোট্ট জায়গা। তো যারা সমুদ্র ভালোবাসো তাদের জন্য এসব জায়গা খুব সুন্দর, খুবই সুন্দর। ওল্ড দোহা পোর্ট, ব্যারন কাফে, আরে বারণ তো করুক, তারপরে বন্ধ করবো। এই জায়গাটা ছবি তুলবো। কি সুন্দর জায়গাটা দেখো, ক্যামেরা ঠিক করেই রেখেছি। চলো, এসব জায়গায় কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলবো। ফিশ মার্কেট, ফিশ মার্কেটে ঢোকা যাবে? দেখি যদি খোলা থাকে তাহলে ডেফিনেটলি তোমাদের দেখাবো ফিশ মার্কেট। দেখো ঢেউ নেই সেরকম এখানকার সমুদ্রে, খুবই সুন্দর জায়গা। যাদের সমুদ্র ভালো লাগে আর কাতারে আছো, তারা হতেই পারে আমার কোনো ফলোয়ার বা সাবস্ক্রাইব আছে, কাতারে থাকো, এখানটায় আসতে পারো। মানে ভীষণ সুন্দর, মানে খুব নিরিবিলি সুন্দর, ছোট্ট ছোট্ট রেস্টুরেন্ট, সি ফেসিং, সি সাইড সব জায়গা। ওই দিকটা হচ্ছে ফিশ মার্কেট। দেখছি ফিশ মার্কেটে ঢুকতে পারা যায় কিনা। বন্ধ হয়ে যায় বলছে 5টায়, আর 5টা তো অলরেডি বেজে গেছে। ভীষণ সুন্দর ভিউটা। এই যে মেট্রো স্টেশন,
মেট্রোতে নামলাম, এবার আমরা গাড়িতে উঠবো। আমাদের আজকের ঘোরা কমপ্লিট। জায়গাটা কেমন লাগলো সেটা জানিও। তো যেটা বলছিলাম, এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, মিশন ইম্পসিবল চ্যানেল, আর পেজগুলোকে ফলো করো। আর যদি ফিমেল হও তাহলে 274.4K এর গ্রুপ মিশন ইম্পসিবল জয়েন করো। আর নয়তো পেজ তো আছেই। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ হয়তো আরো সুন্দর কিছু।